বলতেছি যে বড় দামি, ওই দামি তো বুঝে না, কারণ সে তো আকলটারে মানুষের দরবারে বিক্রি করে দেয়, বিবেকটারও বিক্রি করে দেয়। এই আকল আর বিবেক তো বিক্রি করা যায় না। আল্লাহর দরবারে আমরা বড় দামি, অন্যান্য কোনো মাখলুকেরা দামি না, আমরা দামি। আবার উম্মতে মুহাম্মদী রবের দরবারে আরো দামি। কয় কেন দামি? কয় 5 কারণে উম্মতে মুহাম্মদী দামি। জুড়ে বলেন কয় কারণে? 5টা কারণে আল্লাহর দরবারে আমরা বড় দামি। এর মাঝে নাম্বার 1 সাইয়্যিদুল আম্বিয়ার কারণে আমরা দামি। আমাদের একজন নবী আছে, উনি তো এমন নবী, সব নবীদের নবী উনি, সব রাসূলদের রাসূল উনি, আবার সব রাসূলদের ইমাম হলো আমার পয়গম্বর, সব নবীদের লিডার, সব রাসূলদের লিডার, আবার ইমামুল মুরসালিন। যিনি এত দামি আল্লাহর দরবারে, ওনার উম্মতেরাও রবের দরবারে দামি না কম দামি? হ্যাঁ, নবী যদি দামি হয় তো উম্মত তো রবের দরবারে আরো বেশি দামি। সুবহানাল্লাহ জোরে বলবেন না? 1 নম্বরে উম্মতে মুহাম্মদী দামি সাইয়্যিদুল আম্বিয়ার কারণে। নবী সমস্ত নবীদের লিডার, এই কারণে উনি নবীর কারণে উম্মতেরা দামি। তো নবীর জিন্দেগিতে মিথ্যা নাই, ওয়াদা করে খেলাফ নাই, আমানতের খেয়ানত নাই। উম্মতে মুহাম্মদী দামি হয়েছে যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে। সে উম্মত তো জীবনও কোনোদিন তার আকলকে, তার আমানতকে খেয়ানত করতে পারে না। এই জন্য 12 তারিখের আপনার একটা ভোট, এটা আমানত। আপনি কি আল আমিন নাকি আল খাইন? আপনি কি আমানতদার না খেয়ানতকারী? এটা আপনার ওই টিপ আর টিকসয়ে বলে দিবে। এটা আপনার জন্য জরুরি, এটা আপনার জন্য জরুরি। আপনি মনে করতে পারেন, ওই যে একটা ভিডিও দেখলাম, এর কাছে গেছে এক দলের প্রার্থী, যা বলতেছে ওনাকে নির্বাচিত করেন, উপকার হবে। তো মহিলা বলতেছে যে তো তোমরা টাকা টোকা দিবা না? আমার ঘরে তো মেম্বার আছে 6 জন, সদস্য 6 জন আছে, 6 জনে 6,000 টাকা দিয়ে যাও। আবার হাইস দিয়েও কইছে। মহিলা কইতেছে, সহজ সরল মহিলা তো মনে করছে আগের জামানা যা ছিল এখন তাই চলতেছে মনে হয়। এখন তো পরিবর্তন হয়েছে, নওজোয়ানদের কারণে পরিবর্তন হয়েছে, ঠিক কিনা বলেন? জেন জি এটাকে পরিবর্তন করেছে। কারণ আপনি একজনকে টাকার বিনিময়ে, এটা অযোগ্য ব্যক্তিকে আপনার লিডার বানালেন, সে যেভাবে বলবে সেভাবেই আপনার 5 বছর চলতে হবে। কিন্তু আপনার আকল দিয়ে খাটিয়ে একজন যোগ্য ব্যক্তিকে চেয়ারে বসিয়েছেন, আপনি আশরাফুল মাখলুকাতের পরিচয় দিয়েছেন, আপনি আমানতদার, এতে কোনো সন্দেহ নাই। নবীর কারণে উম্মতে মুহাম্মদী আল্লাহর দরবারে কি পরিমাণে দামি। অন্যান্য যত নবী জমিনের মধ্যে আসলো, উম্মতেরাও তো জমিনের মধ্যে আসলো। সব উম্মতের জন্য, ইবাদতের জন্য নির্দিষ্ট একটা জায়গার মধ্যে যাওয়া লাগে, কিন্তু আমার নবীর উম্মতের বেলায় সেটা না। নবীনগর অঞ্চলের মধ্যে হাওরের কোনো অভাব নাই, বড় বড় হাওরের মাঝে গেলেন কাজ করার জন্য। এই জায়গায় হাওরের মাঝখানে তো মসজিদ নাই, আছে? ওখানে মসজিদ নাই। আজান শুনলেন, জোহরের আজান, হাইয়া আলাস সালাহ। যখন নামাজের দিকে আসো, এই বলে মুয়াজ্জিন একটা আওয়াজ দিয়ে দিল, ওখানে তো মসজিদও নাই, আপনি নামাজে যাবেন কেমনে? এখন ওই জায়গায় কি করা লাগবে? আপনার কাঁধের মধ্যে গামছাও আছে, আবার 1 বোতল পানিও নিয়ে গেলেন। আপনি ওযু করার জন্য যে 4টা ফরজ ওযুর ফরজ, ওই ওযুর ফরজগুলো আদায় কইরা গামছাটা বিছাইয়া জোহরের 4 রাকাত ফরজ নামাজ আদায় করে নিলেন। ওই মাটি পবিত্র, আপনি গামছাটা বিছাইয়া 4 রাকাত নামাজ পড়তে দেরি হয়ে গেল। আল্লাহর নবীর কারণে আপনার নামাজ আমার আল্লাহ গ্রহণ করে নিতে দেরি করবে না। যেটা নবীর কারণে সম্ভব হয়েছে। জমিনের যত পয়গম্বর এই জমিনের মধ্যে আসলো, সব নবীদের উম্মতের নির্দিষ্ট জায়গা আছে, আমগো জন্য নাই। কেন? নবী জমিনের মধ্যে আসতে দেরি, আল্লাহ পাক নবীর বদৌলতে পুরা জমিনটারে পবিত্র বানিয়ে দিয়েছে। চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ। এই জায়গায় নবীর কারণে দামি।
আবার আমার মায়ার নবীর আল্লাহ পাক মেরাজে নিয়েছেন। মেরাজে আল্লাহ পাক আমার মায়ার নবীরে নিয়ে গেলেন, অন্য কোনো নবীরে আল্লাহ নেন নাই। আল্লাহর নবীকে আল্লাহ জিবরাইল মিকাইলের মাধ্যমে যখন নিয়ে গেলেন, জমিনের ডেস্টিনেশন তো আকসা মসজিদ। এই ব্যাপারে কোরআনের মধ্যে বয়ান আছে না নাই? আছে না নাই? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। চিল্লা জোরে করে পড়েন আল্লাহু আকবার। আল্লাহর নবীর মেরাজের বয়ান। হারাম থেকে নিয়ে আল্লাহ পাক আমার মায়ার নবীর আকসা মসজিদ পর্যন্ত নবীরে নিয়ে গেলেন, জিবরাইল মিকাইলের মাধ্যমে নিয়ে গেলেন বুরাক দিয়া। এরপরে নবীরে নিয়ে গেলেন আকসা মসজিদের সামনে নিয়ে বুরাক দাঁড় করাইয়া। দিনে ছিল নাকি রাতে? রাতের একাংশে আল্লাহ ভ্রমণ করাইলেন। এরপরে মসজিদের মধ্যে আমার মায়ার নবীরে ঢুকাইল। রাতের বেলা নবী তাকায়া দেখে মসজিদের মধ্যে জনগণের অভাব নাই, মানুষের কোনো অভাব নাই। কেউ দাঁড়ায় আছে, কেউ রুকুতে আছে, কেউ সেজদে আছে, নবী চিনেও না। জিবরাইলে বলতে লাগলেন, পয়গাম্বর আমার, জিবরাইল আমায় বলো না, এই রাতের বেলা মসজিদের মধ্যে এরা কারা? মূলত থাকতাম আমি, তুমি আর মিকাইল, কিন্তু এরা কোত্থেকে আসলো? হযরত জিবরাইল কয়, পয়গম্বর আপনি এত দামি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মেরাজের মধ্যে নিয়ে যাবে, আপনার সম্মান বাড়াইতে যাইয়া, আপনার মর্যাদা বাড়াইতে যাইয়া, আপনার সম্মান বুঝাইতে যাইয়া, আপনার আগে জমিনের মধ্যে যত নবী আল্লাহ পাক পাঠাইলেন, ওই সব নবীদের আপনার সম্মান বুঝানোর জন্য মসজিদে আকসার মধ্যে আল্লাহ না হাজির করে দিছে। চিল্লায় আওয়াজ করে পড়া যাবে কি সুবহানাল্লাহ? এবার জিবরাইল কে পয়গম্বর মসজিদের মধ্যে সব নবীরা হাজির। এখানে নামাজ হবে 2 রাকাত। 2 রাকাত নামাজ আপনি পড়বেন সব নবীদের লইয়া। নবীজি দাঁড়ায় গেলেন কাতার করে, নবীরাও দাঁড়ায় গেল। কোন নবী তো সামনে যায় না, আমার মায়ের নবীও সামনে যায় না। হযরত জিবরাইল এসে কয়, পয়গম্বর কোন নবী সামনে যাবে না, বরং 2 রাকাত নামাজের ইমামতি করার জন্য আপনারই যাওয়া লাগবে। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ নবী জানায়া দিলেন, এরে জিবরাইল, হযরত ইব্রাহিম নবী আমার জাতির পিতা, শুধু তাই না, হযরত আদম আমার আদি বাবা। জমিনের মধ্যে আমার আগে এত নবী আইলো, অন্যান্য নবীরা সামনে যাবে রে, আমি কেন নামাজের ইমামতি করার জন্য যাব? জিবরাইল কে, নবী না না, জীবনও কোনোদিন অন্য নবী যাবে না, কারণ অন্য নবীকে আল্লাহ পাক ইমামুল মুরসালিন বানান নাই, আপনাকে আল্লাহ রসুলদের নেতা বানাইছেন, রসুলদের ইমাম আল্লাহ আপনারে বানাইছেন। আপনি সাইয়্যিদুল আম্বিয়া, আপনি সাইয়্যিদুর রাসূল। আজকে ইব্রাহিম নবীর সামনে যাবে না, আদম নবীর সামনে যাবে না, নূহ নবীর সামনে যাবে না, দাউদ নবীর সামনে যাবে না, সুলাইমান নবীর সামনে যাবে না, বরং 2 রাকাত নামাজের ইমামতি আপনি করবেন। আপনি হয়ে যাবেন ইমাম, সব নবীরা হবে মুক্তাদি। চিল্লায় আওয়াজ করে আল্লাহু আকবার। আপনি ইমাম হয়ে যাবেন আর সব মুক্তাদি হয়ে যাবে, কারণ আপনি ইমামুল মুরসালিন। আল্লাহ পাক আমার মায়ার নবীর দাম এত পরিমাণে বাড়াইলেন, তো যিনি ইমামুল মুরসালিন, ওনার উম্মতেরাও রবের দরবারে দামি না কম দামি? এত পরিমাণে দামি। শুধু তাই না রে বাবা, আল্লাহ নবী কি পরিমাণে দামি। হাসরের ময়দানে আমার মায়ার নবী উম্মতদের নিয়ে নিয়ে বাইসা বাইসা জান্নাতের মধ্যে যাবে, সুপারিশ করতে পারবে আমার পয়গম্বর। ওই উম্মতদের দইরা দইরা জান্নাত পর্যন্ত নিয়ে যাবে আমার পয়গম্বর। শুধু তাই না, আমার পয়গম্বরের পুরা দেহ মুবারকের মধ্যে বরকত আছে না নাই? আমার পয়গম্বরের শুধু দেহ মুবারকে বরকত না, লালা মুবারকে বরকত আছে না নাই? ঘাম মুবারকের মধ্যে বরকত আছে না নাই? ওনার পুরা দেহ মুবারকের মধ্যে আল্লাহ পাক বরকত বাড়ায়া দিল, বরকত বাড়ায়া দিল। আমার মায়ার নবীর মুজেজারও তো কোনো অভাব।
অন্যান্য নবীর মুজিজা আছে, তবে তাইন নির্দিষ্ট। আল্লাহ নবীর তো মুজিজা আছে, নির্দিষ্ট না। আমার মায়ার নবীর একটা না, দুইটা না, তিনটা না, আমার মায়ার নবীর মুজিজা ছিল 24,000। চিল্লা পড়া যাবে কি মারহাবা। আমার নবীর মুজিজা, আল্লাহ নবী এই কারণে দামি, উম্মতেরও দামি। আল্লাহ মুবারক কি পরিমাণে দামি। একটা ঘটনা শুনাইলে আপনারা বুঝতে পারবেন। খন্দকের যুদ্ধ হয়েছিল, ব্যাটেল অফ কনফিডেন্স ইতিহাসে বলা হয়। সম্মিলিত বাহিনীর যুদ্ধ। ওই জায়গার মধ্যে যুদ্ধ করার জন্য মক্কা থেকে কাফের বেদিনেরা এরা এক হয়ে গেছে। মুসলমানদের দল হলো একটা, আবার সংখ্যাও কম আছে। কিন্তু বেদিনেরা 3টা দল, এবং দলের মধ্যে সংখ্যারও কোনো অভাব নেই। বর্তমানেও তো এমন আছে রে, মুসলমানরা মুসলমানরা পিটায়, কাফেররা বন্ধু হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমগো তো সংখ্যা আছে। ওই সময় নবীর যুগে সংখ্যা ছিল না। মক্কা থেকে হিজরত করে নবী মদিনায় গিয়েছেন, ওখানে তো অনেক বেশি সংখ্যা আছে, এমন না। আর নবী তো কেউ মাইরা ওনার ধর্মে আনেন নাই, আদর্শ দিয়ে উনি ধর্মে কনভার্ট করে যাচ্ছেন। সুবহানাল্লাহ জোরে বলবেন না? সে আসছে, আদর্শ দেখছে, চেহারা মোবারক দেখছে, কি কথা নুরানি, এই বরকতপূর্ণ এই কথা মালা শুনে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। তো ব্যাটেল অফ কনফিডেন্স এটাকে ইতিহাসে লেখা হয়, সম্মিলিত বাহিনীর যুদ্ধ, খন্দক। এই কারণে নবীজি প্ল্যান করলেন তাদের সাথে যুদ্ধ করা আমাদের দ্বারা পসিবল না, সম্ভবপর হবে না। এরা দল 3টা, সংখ্যাও বেশি, যুদ্ধ করবো কেমন? আমার মায়ার নবী প্ল্যান করলেন খন্দকের প্রান্তরে আমরা যুদ্ধের ময়দানে সরাসরি ঝাঁপিয়ে পড়ব না। আল্লাহ নবী পরিকল্পনা করলেন খন্দকের ময়দানে আমরা সব সাহাবায়ে কেরাম লইয়া এই জায়গায় খাল খনন করব, পরীক্ষা খনন করব। এই জন্য খন্দকের যুদ্ধে যুদ্ধ করা লাগে নাই। বিনা যুদ্ধে ওই জায়গায় মুসলমানদের জয়ী বানিয়ে দিয়েছেন কে? আমার মায়ার নবী গেলেন, সঙ্গে সাহাবা 13,000, 1500 সাহাবায়ে কেরাম নিয়ে নবীজি খন্দকের প্রান্তরে গেলেন। ওই জায়গায় নবীজি খাল খনন করতে লাগলেন। আল্লাহ নবীজি, আমার নবীজি সাহাবায়ে কেরামদের বলার আগে উনি নিজেই প্রথম কোপটা উনি নিজে দিলেন। শুধু তাই না, আমার মায়ার নবী নিজেই আগে প্রথমত বুঝাটা মাথার মধ্যে আমার নবী নিজে নিল। একটা বারের জন্য আগেই সাহাবায়ে কেরামকে বলেন নাই। এখান থেকে প্রত্যেকটা লিডারের জন্য শিক্ষা সেরে বাবা, আমগো দেশের নেতারা একটু নেতা হইতে পারলে আর মানুষের মতো মনে করে না। অথচ নির্বাচনের আগে একটা ব্যক্তির ঘরে দাঁড়ে ঘুরা যায়, পারে না তার জুতাটা পর্যন্ত পায়ের মধ্যে ঢুকায়া দেয়, পারে না তার পুরা সংসারটা মনে হয় উনি নিজেই কামাই করে চালায়, এরমই তো বুঝায়। কিন্তু নির্বাচিত হওয়ার পর ওই নেতার দ্বারেও তো যাওয়া যায় না, হারিকেন দিয়েও খুঁজে পাওয়া যায় না। নবীর আদর্শের নেতা নাই। নবীর আদর্শের নেতা কেমন? আল্লাহ নবীর আদর্শ কেমন ছিল? নবীজি বললেন সাহাবায়ে কেরাম, আমাকে আগে মাথার মধ্যে আগে দাও, আমি নিজে মাথার মধ্যে আগে নিব। আমার মায়ার নবীর সঙ্গে সাহাবায়ে কেরামেরাও আছে। সাহাবায়ে কেরাম বলতে লাগলেন, পয়গম্বর, আল্লাহ আপনার সম্মানে এত বাড়াইছেন, আপনি নিয়েন না, বরং আপনি আমাদের মাথার মধ্যে উঠাইয়া দেন। নবী কয়, না রে, শুরুতে আগে আমারে মাথা উঠাও। একটা পর্যায়ে সাহাবায়ে কেরাম পর্যন্ত আমার নবীর পরে খন্দকের প্রান্তরে খাল খনন করতে লাগলো, দিনাতিপাত করতে লাগলেন। ওই জায়গায় খাবার যা আনছিল সব ফুরায় গেল। কয়েকদিন চলে যাওয়ার পরে পেটের মধ্যে খাবার নাই। সাহাবায়ে কেরামেরও পেটে ক্ষুধা লাগলো, আমার নবীর পেটের মধ্যে ক্ষুধা লাগলো। এমন অবস্থায় নবী চিন্তা করে, আমার সাহাবায়ে কেরামেরা ক্ষুধা যন্ত্রণায় পাগলের মতো হয়ে গেছে, একটা বারের জন্য বাড়ি যাইবার চায় না। আমি নবী এদের রেখা কোনোভাবেই যাইতে পারি না। এই চিন্তা করে খন্দকের প্রান্তর থেকে একটা পাথর আমার মায়ার নবী হাতের মধ্যে লইয়া ওনার পেট মুবারকের মধ্যে পাথরটাকে উনি বাঁধলেন। পাথরটারে বাইদা
আমার নবী সোজা হয়ে দাঁড়ায় না, খালি বারবার বারবার বাঁকা হয়ে যায়, বারবার বাঁকা হয়ে যায়, নবী সোজা হয়ে দাঁড়ায় না। এই বিষয় দেখে পেছন থেকে যাতে জাবের সামনে আসে, আইসা কয় পয়গম্বর আপনাকে অনেকক্ষণ যাবত দেখতেছি আপনি সোজা হয়ে দাঁড়াইতে পারেন না, খালি বারবার বাঁকা হয়ে যান। আমার মায়ার নবী কয়ে যাবে আজকে কয়েকদিন হয়ে গেল পেটে খাবার নাই, যেই কারণে আমি পেটের ক্ষুধার যন্ত্রণায় বাড়িতে তোমাদের ফালাও যাইতে পারি না। আমি পেটের মধ্যে পাথর বাঁধলাম, আমি দাঁড়াইলে পাথর পড়ে যাবে, এই জন্য দাঁড়াই না, এই জন্য বাঁকা হয়ে আমি পাথরটারে আমার পেটের মধ্যে চাপ দিয়ে রাখি, যাতে পেটের ক্ষুধার যন্ত্রণা আমার মিটে যায়, আর যাতে করে আমি খন্দকের ময়দানে প্রান্তরে খাল খননের কাজে তোমাদের সাথে নিয়োজিত থাকতে পারি। চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ। হযরত জাবেরের চোখের কোণায় পানি। হযরত জাবের একটা দৌড় দিয়া বাড়িতে গিয়ে হাজির হয়ে গেছে, বাড়িতে যায় দরওয়াজার সামনে গিয়া দাঁড়ায় গেছে। বিবি রে, ঘরের মধ্যে কোনো খানা আসেনি, তুমি আমায় বলো না। ঘরের মধ্যে খাবার আছে, রুটি আছে, গোশত আছে। কয়জনের হবে? 3 জনের। জোরে বলেন কয়জনের? 3 জনের হবে। 3 জনের হইলেই তো হবে। আল্লাহ নবীকে দাওয়াত দিব, আমার বাড়ির মধ্যে আসবে, এটাই তো আমার জীবনের সবচেয়ে বড় অর্জন, এটাই তো সফলতা। নবীনগরের মানুষেরা হুজুর প্রেমী, আলেম প্রেমী, একটা হুজুর পাইলে বাড়িতে নিয়ে দাওয়াত দেয়, বরাতের রাতে দাওয়াত দেয়, বরাতের 2 দিন আগে দাওয়াত দেয়, ঘরের মধ্যে মিলাদ পড়ায়, দোয়া পড়ায়। হুজুর এই না চিন্তা করে হুজুর বাড়ির মধ্যে আসলে একটু দোয়া করে দিলে বরকত বেড়ে যাবে, এটাই তো এলাকার মধ্যে নিয়ম, গ্রামে গঞ্জে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে নিয়ম। হুজুরদের দাওয়াত নিয়ে যায়, কেন নিয়ে যায়? হুজুরের চেহারা সুন্দরের জন্য না। কেন নিয়ে যায়? হুজুরের অনেক বড় বাড়ি আছে এজন্য না, হুজুরের দ্বারা অনেক বেশি ফায়দা হবে, হুজুর টাকা দিয়া যাবে এজন্য না। হুজুরের খাওয়াইয়া দেয় পেট বইরা, আসার সময় পকেটে হাদিয়াও দিয়া দেয়। কেন দেয় রে? কয় নবীরে পাই নাই, নবীর ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম পাইছি, এই কারণে বরকত এদের বাড়ির মধ্যে নিয়ে দোয়া পয়রাই। কথা বলেন ঠিক কিনা?